আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারী ভাইদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আসছি একটা পয়েন্ট পরিদর্শন করার জন্য। গত বছর এই পয়েন্টে প্রচুর মাছ ধরা পড়ছে, বিশেষ করে মৃগেল এবং রুই, অনেক বোয়ালও ধরা পড়ছে। তো দেখতে পাচ্ছেন যে পয়েন্টটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা হলো শেরপুর জেলার সদর উপজেলার মৃগী নদী। এটা হলো মার্কাস মসজিদের দক্ষিণ পাশে, শেরপুর জেলা মার্কাস মসজিদের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে, পুলিশ লাইনের পাশ দিয়েও বয়ে গেছে, যে যেভাবে চিনেন। তো গত বছর এই টাইমে প্রচুর মাছ এই নদীতে ধরা পড়ছে। সেই সুবাদে আমি পয়েন্টটা দেখতে আসছি, পয়েন্টে কী পরিমাণ মাছ রয়েছে। তো আমি প্রায় 2 ঘন্টা এখানে অবস্থান করেছি। আজকে কোনো ছিপ বড়শি নিয়ে আসিনি, শুধুমাত্র দেখার জন্য আসছি যে আসলে কী অবস্থা পয়েন্টে। তো এ পর্যন্ত আমি প্রায় 3-4 জন শিকারীকে দেখেছি, তারা সকলেই বোয়াল মাছ ধরার জন্য এসেছে। তো পয়েন্টে মোটামুটি মাছ রয়েছে, কিন্তু মাছের সাইজগুলো ছোট ছোট আমি দেখতে পাচ্ছি। ছোট ছোট মাছ নড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছ এখানে নড়ছে, ছোট মাছ। বেশ কিছু মাছ বড়ও রয়েছে, তবে আমি বড় মাছ এখনও ওয়াশ পাইনি। ওই পাশে বেশ কয়েকজন শিকারী আছে, এই যে এখানে একজন, ওইখানে নৌকাতে একজন আছে, নৌকার পাশে আরেকজন আছে। তো যেহেতু সিজন শুরু হয়ে গেছে এই নদীর, তো হয়তো বসলে কোনো ফলাফল পাওয়া যেতে পারে। তো যে পয়েন্টটা আমি এখন দেখতেছি, এই পয়েন্টে মোটামুটি 15-20টা ওয়াশ পেয়েছি, সবগুলো সাইজে ছোট, সর্বনিম্ন 250 গ্রাম হতে পারে। 250 গ্রাম থেকে হাফ কেজি পর্যন্ত ওয়াশ আমি দেখেছি। এই যে আরেকটা মাছ নড়ছে মাত্রই, এখানে একটা মাছ নড়ছে, এই যে পাশে আরেকটা মাছ নড়ছে এখানে। তো যাই হোক, এখন মাছ ওয়াশ করার সময় আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো যারা এই নদীতে আসতে চান তারা এখন আসতে পারেন। এটা হলো শেরপুর জেলার সদরে পুলিশ লাইন এবং মার্কাস মসজিদের দক্ষিণ পাশে অবস্থান করছে। বয়রা বাটারা ঘাট, যে দুইটা আছে, বালু তোলার কুর রয়েছে, কুর বা কাঠা যেটাই বলেন, সেখানে মাছগুলো নড়তেছে। এই নদীতে আমাদের আশপাশের এই জায়গাটাই সবচেয়ে ভালো পয়েন্ট। নদীটা এখানে অনেক গভীর, যার ফলে আরেকটা মাছ এখানে ওয়াশ করেছে, যার ফলে এখানে মাছ থাকাটাই স্বাভাবিক। ওপাশে একজন জাল ফিটিং করলো মাত্রই, দেখা যাক জালে মাছ উঠে কিনা। যাই হোক, গত বছর ওই পাশে অনেক মাছ হয়েছে, এই পাশ দিয়ে অনেক মাছ হয়েছে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে। এই সময়টা মোক্ষম সময় মাছ ওয়াশ করার জন্য। তো আমি চারিদিকে লক্ষ্য রাখছি কোন দিকে মাছগুলো বেশি ওয়াশ করে। কেন জানি ক্যামেরা ধরার পরে এখানে মাছ ওয়াশ করা বন্ধ করে দিয়েছে, আমি বুঝতে পারলাম না। এখানে মোটামুটি আমি 25-30টা মাছের ওয়াশ পেয়েছি। আর একটা বিষয়, এখানে প্রচুর প্রচুর ছোট মাছ রয়েছে, গোড়া মাছ যেটাকে বলি। ক্যামেরা তো বোঝা যাচ্ছে কিনা, ছোট ছোট বিন্দু বিন্দুর মতো নড়াচড়া করতেছে। এগুলো সবগুলোই ছোট মাছ, দেশীয় প্রজাতির মাছ। দুঃখের বিষয় হলো এই নদীতে প্রচুর পরিমাণে চায়না দুয়ারি জাল পড়ে, যার ফলে এই মাছগুলো অল্প কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে এই চায়না দুয়ারি জালের কারণে। আরেকটা মাছ এখানে নড়ছে, আরেকটা মাছ নড়ছে এখানে। আরেকটা মাছ ওই পাশে নড়েছে দূরে। এই পাশে মাছ নড়তেছে, এই পাশে অনেক দূরে একটা মাছ নড়ছে, অনেক দূরে দেখতে পাচ্ছেন। আরেকটা মাছ, মাত্র 2টা মাছ 2 জায়গায় নড়ছে। এই জায়গায় একটা মাছ নড়ছে, এই জায়গায় একটা মাছ নড়ছে।
আশা করি এখানে আসলে ছোট হোক বড় হোক মাছ কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে মাত্র আরেকটা মাছ নড়লো, এটা মৃগেল। মাছের সাইজগুলো আসলে ছোট ছোট, যার জন্য আসলে যারা ছোট মাছ ধরতে পছন্দ করেন আসতে পারেন। বড় মাছ নাই বললেই চলে, কারণ এখন পর্যন্ত কোনো ওইরকম বড় মাছের ওয়াশ পাইনি। তবে গত বছর এখানে মোটামুটি ভালো বড় বড় মাছ ছিল, 4-5 কেজি পর্যন্ত মাছ এখান থেকে ধরা পড়ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।